আজ শেয়ার করছি লেয়ার পরোটা রেসিপি। এই পরোটাগুলো এতটা লেয়ারিং হয় আর এতটা মজার হয় খেতে। দেখুন কতটা লেয়ারিং হয়েছে, নিজেরা না দেখলে বিশ্বাসই করবেন না। আর কতটা সফট হয়েছে, সারাদিন রেখে দিলেও পরোটাগুলো শক্ত হয়ে যায় না। এই রেসিপিটা শেয়ার করছি, আশা করছি সঙ্গে থাকবেন। আর কিছু পরোটা রেখে দিয়েছি, এই যে ফ্রিজিং করে রাখবো আমি। এগুলো নর্মাল চেম্বারে রেখে দিব, অল্প করে বানিয়েছি পরের দিনের জন্য। আপনারা চাইলে একই পদ্ধতিতে বেশি করে বানিয়ে রেখে দিতে পারেন সারা মাসের জন্য। এখানে আমি 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ময়দার পরিবর্তে আটা দিয়েও তৈরি করতে পারবেন। তেল দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, আর চিনি দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচের মতো। আমার পরোটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো। এখন ভালো করে মথে নিতে হবে। এই কাজটি একটু ধৈর্য সহকারে করতে হবে, ভালো করে ময়ান দিয়ে নিতে হবে, তাহলে আপনার পরোটাগুলো অনেক সফট হবে। আমি ভালো করে ময়ান দিয়ে নিয়েছি, দেখুন এরকম মুষ্টি করে ধরলে একদম মুষ্টি আকারে হয়ে যাবে, আবার চাপ দিলেই ভেঙে যাবে। এরকম করে ময়ানটা দিয়ে নিতে হবে। তারপরে নর্মাল টেম্পারেচার থাকা পানি দিয়ে মেখে নিচ্ছি। অল্প অল্প পানি দিয়ে ডো তৈরি করে নিচ্ছি। ডোটা অনেক বেশি সফট হবে না, আর অনেক বেশি শক্ত হবে না। রুটি পরোটার ডো যেরকম হয় ঠিক সেরকমটাই হবে। সেরকম করে তৈরি করে নিয়েছি। আর দেখুন মথে নিচ্ছি। ডোটাকে 4-5 মিনিট সময় দিয়ে এরকম মথে নিতে হবে। হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি, নিয়ে ডোটাকে খুব ভালো করে মথে নিয়েছি। এবার ঢেকে রাখবো। 15 থেকে 20 মিনিট ঢেকে রাখতে হবে ডোটা পারফেক্টভাবে সেট হওয়ার জন্য। আমি 15 মিনিট পরে ফিরে এসেছি। ডোটা কিন্তু অনেক সফট হয়ে গিয়েছে এই পর্যায়ে। এবার এই ডো থেকে আমি লেচি কেটে নিচ্ছি। আমি মিডিয়াম সাইজের লেচি কেটে নিয়েছি। আবার ওইগুলো ঢেকে রাখতে হবে কিন্তু, না হলে উপরের দিকটা শক্ত হয়ে যাবে। আমি একটি করে ডো নিচ্ছি আর ঢেকে রাখছি, আর এটাকে গোল শেপ দিয়ে নিচ্ছি। এভাবে হাতের সাহায্যে গড়িয়ে গড়িয়ে আমি ডোটাকে শেপ দিয়ে নিয়েছি। হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে এরকম করে সবগুলো ডো আমি শেপ দিয়ে নিয়েছি। যারা নতুন তাদের জন্য হয়তো ভিডিওটা হেল্পফুল হবে, তাই আমি পুরো ভিডিওটা কাটছাঁট না করে ডিটেলসে দেখানোর চেষ্টা করেছি। এবার যে ডোটা আমি প্রথম তৈরি করেছিলাম সেই ডোটা নিয়ে নিয়েছি, কারণ রুটির যে ডোগুলো বেলার জন্য 5 মিনিট রেস্টে রেখে দিতে হয়। তো সবগুলো ডো আমি তৈরি করে নিতে নিতে ওই প্রথম যে ডোটা নিয়েছিলাম সেটা কিন্তু 5 মিনিট রেস্ট হয়ে গিয়েছে। সেজন্য সেটা যদি আমি এখন রুটি বেলে নেই তাহলে পারফেক্টভাবে রুটিটা তৈরি হবে। আর রুটির ডো তৈরি করে সঙ্গে সঙ্গে রুটি বেলতে গেলে রুটি কিন্তু পারফেক্টভাবে মেলতে চায় না বা রুটিটা হতে চায় না। এবার রুটি বেলে নিয়ে আমি সামান্য তেল দিয়ে দিয়েছি, দিয়ে এর উপর ময়দা ছিটিয়ে দেব। অল্প করে ময়দা ছিটিয়ে দিতে হবে, খুব বেশি ময়দা দেওয়া যাবে না। এখন আমি ভাঁজ দিয়ে নিচ্ছি, দেখুন আমি কেমন করে ভাঁজ দিচ্ছি। শাড়িতে যেরকম কুচি দেয় ঠিক সেরকম করে ভাঁজ দিয়ে একটু টেনে লম্বা করে নিচ্ছি। আর এখন পরোটার শেপ দিয়ে নিচ্ছি। এইভাবে শেপ দিয়ে নিলে আপনার প্রত্যেকটা পরোটা হবে লেয়ারিং যুক্ত আর খেতে এত মজার। শেপ দিয়ে নিয়েছি, এইভাবে আমি প্রত্যেকটা ডো তৈরি করে নিচ্ছি, নিয়ে এগুলোকে ঢেকে রাখছি। আরেকটি রুটি বানিয়ে নিচ্ছি। এটাতে তেল দিয়ে দিয়েছি, দিয়ে ময়দা ছিটিয়ে দিচ্ছি। অনেকে আবার চারকোনা শেপের রুটি খেতে পছন্দ করেন, সেজন্য এই শেপটা আমি দেখিয়ে দিচ্ছি এই চারকোনা পরোটাটা কিভাবে তৈরি করবেন। এই যে দুই সাইডে ভাঁজ দিয়ে নিয়ে আবার এই পাশ ওই পাশে
এনে একসাথে লাগিয়ে দিয়েছি। এই যে হয়ে গেল স্কোয়ার সাইজ পরোটা। আমার বাসায় স্কোয়ার সাইজ পরোটা খুব ফেমাস। আমি সবগুলো ডোই তৈরি করে নিয়েছি এভাবে। এখন এগুলোকে ঢেকে রাখবো। আর এইখান থেকে একটি লেচি নিয়ে আমি রুটি বেলে নিয়েছি। দেখুন কতটা পাতলা করে রুটি বেলে নিয়েছি, আর লেয়ারগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে। আমি মিডিয়াম আঁচে প্যানটাকে গরম করে নিয়েছি। এবার পরোটাগুলোকে এক পাশে 30 সেকেন্ড, অপর পাশে 30 সেকেন্ড করে সবগুলো পরোটাই সেঁকে নিচ্ছি, যেগুলো আমি স্টোরেজ করব। আর এই যে আরেকটি পরোটা নিচ্ছি স্কোয়ার সাইজ, এটা আমি বেলে এখনই ভেজে আপনাদের সঙ্গে শেয়ার করব। একটু খেয়াল করলে বুঝতে পারবেন আমি কিন্তু খুব পাতলা করে পরোটাটাকে বেলে নিয়েছি। এই যে দেখুন পাতলা করে পরোটাটাকে বেলে নিয়েছি। আমি প্যান গরম করতে বসিয়ে দিয়েছি। এবার পরোটাটা দিয়ে দিয়েছি, দিয়ে একটু এপাশ সেকা হওয়ার পর ওপাশ উল্টিয়ে দিয়েছি। আর চুলার আঁচটা এই পর্যায়ে কিন্তু আমি মিডিয়াম টু লোয়ে রেখেছি। প্রথম অবস্থায় মিডিয়ামে রেখেছিলাম। দেখুন পরোটাটা কতটা ফুলকো হচ্ছে, তেল দেওয়ার আগেই ফুলে উঠেছে। এখন আমি একটু তেল দিয়ে দিয়েছি, তেল দিয়ে তারপরে ভেজে নিচ্ছি। তেল ছাড়াও এই পরোটাগুলো অনেক ফুলকো হবে। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। আমি দেখিয়ে দিচ্ছি পরোটাটা কতটা লেয়ারিং হয়েছে। এই যে দেখুন প্রত্যেকটা লেয়ার কিন্তু আলাদা বোঝা যাচ্ছে, আর অনেক সফট হয়েছে। এই পরোটাগুলোকে আপনি সারা দিন রেখে দিলেও শক্ত হবে না। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ করছি। আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। আর এই যে কিছু পরোটা ভেজে নিয়েছি, এগুলো আমি স্টোরেজ করে রেখে দিব। এগুলো আমার বেশি দিন যাবে না, একদিন এর জন্যই বানিয়েছি। আপনারা চাইলে একই পদ্ধতিতে সারা মাসের জন্য তৈরি করতে পারেন। এইভাবে একসঙ্গে অনেক পরোটা বানিয়ে আপনি জিপলক ব্যাগে ভরে নর্মাল ফ্রিজে 7 দিনের জন্য সংরক্ষণ করতে পারবেন। আর ডিপ ফ্রিজে যদি সংরক্ষণ করেন তাহলে মাস জুড়েই সংরক্ষণ করতে পারবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই।